ফোন তো এমন হওয়া উচিত যার প্রতিটা বিষয় আপনাকে চমকে দেবে। আর এরকম চমকে দেয় স্মার্টফোনের সংখ্যা যদিও খুবই কম। তবে আজকে যে ফোন নিয়ে হাজির হয়েছি এটার নাম ভিভো X200 FE। দেখতে কম্প্যাক্ট মনে হলেও কাজের দিক দিয়ে কিন্তু এটা উস্তাদ। আর আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, এটার ক্যামেরা পারফরমেন্স, ভাই আমার মনে হয় এর ক্যামেরা এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। যাই হোক, এটার স্পেসিফিকেশনের সবই জানতে পারবো। আর এমন চমৎকার ফোন সম্পর্কে জানতে চাইলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আর দেরি না করে চলুন না ঘুরে আসি ভিভো X200 FE এর দুনিয়ায়। আর এই লাল বাটনটা ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ গাইস, এটাই হলো ভিভো X200 FE। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেটার লুকিং ভিভো স্মার্টফোন। ভিভোর ক্যামেরা মডেল সাধারণত সার্কুলার হয়, বাট এবার এটাকে এরকম আয়তাকার ডিজাইন দেওয়া হয়েছে। বেশ বড় কিন্তু এর ক্যামেরা মডেলটি। এই ক্যামেরার এইখানটা দেখেন, এটার পাশেই আবার রয়েছে আরো একটা ক্যামেরা সেন্সর এবং এটার নিচে দিয়েছে ফ্ল্যাশ লাইট। একদমই ফ্ল্যাট ডিজাইন আর ব্ল্যাক কালারের ফ্রেম, মানে ওভারঅল কালার কম্বিনেশনটাও ছিল অসাধারণ। ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটিও অ্যালুমিনিয়ামের। বুঝতে পারছেন প্রিমিয়াম ফোনের প্রিমিয়াম সব ম্যাটেরিয়াল। তবে একটু ভাবুন তো এটার ওয়েটটা কত হতে পারে। আগেই বলে নেই, ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর। বললে বিশ্বাস করবেন না, এরকম একটা ব্যাটারি থাকা সত্ত্বেও এটার ওয়েট 190 গ্রামের কম। সত্যি অসাধারণ কাজ করে দেখিয়েছে ভিভো। এটা দেখতে যে শুধু ভালো লাগছে তাই নয়, এর সাথে সাথে এটার ইনহ্যান্ড ফিলও কিন্তু ভালো পেয়ে যাবেন। আর এটা দেখতে পাচ্ছেন ব্যাক কভার পরানোর পর এটা কেমন লাগছে দেখতে। মনে হয় ভালোই লাগছে দেখতে, তাই না? ফ্রন্টে শর্ট সেন্সেশনের প্রোটেকশন রয়েছে আর পিছনের দিকে রয়েছে শিল্ড গ্লাসের প্রোটেকশন, মানে ফোনটি প্রোটেকশনের জন্য ভালোভাবে ট্রাই করেছে। পোর্টস এবং বাটন নিয়ে বলে নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মাইক, USB Type-C পোর্ট, আবার একটা মাইক এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন পাওয়ার এবং ভলিউম রকার। আর এখানে যে সিম কার্ড ট্রেটি রয়েছে এটাতে ডুয়াল সিম কার্ড স্লট রয়েছে। অনেকেই eSIM এর ব্যাপারে শুনতে চান। হ্যাঁ, এখানে eSIM এর সাপোর্টটা পাচ্ছেন না। আর পানি এবং ধুলাবালির জন্য এখানে IP68 এবং 69 এর রেটিং রয়েছে, যেটা অবশ্যই থাকাটা দরকারি ছিল। ওকে, বাইরে ব্যাপার সম্পর্কে তো আমরা সবই জানলাম। এবার আসুন আমরা এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। বুঝতে পারছেন এটা একটা কম্প্যাক্ট স্মার্টফোন, তাই সাধারণভাবে ডিসপ্লেটি কম্প্যাক্ট হবে। অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.31 ইঞ্চি এর 1.5K রেজোলিউশন যুক্ত 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে। আর এটা কিন্তু LTPO ডিসপ্লে, মানে অন থেকে 120 Hz পর্যন্ত চেঞ্জ হতে থাকবে আপনার কাজের উপর নির্ভর করে। মানে এক কথায় ডাইনামিক রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। ভাই, ডিসপ্লেটি ব্রাইটও কিন্তু কম নয়। এটার পিক ব্রাইটনেস 5000 নিটস। অনেকদিন পর একটা স্মার্টফোন দেখলাম যার পিক ব্রাইটনেস এত বেশি। এটা গেল, এবার বেজেল গুলোই দেখেন না, খুবই পাতলা করা হয়েছে, মানে ইউনিফর্ম সাইজের বেজেল। দেখতে কি চমৎকার লাগছে, দেখেছেন? অ্যাবসলিউটলি অসাধারণ একটা ডিসপ্লেটি। এছাড়া এখানে HD10+ এর সাপোর্ট রয়েছে। ইফ ইউ টক অ্যাবাউট মাল্টিমিডিয়া, সত্যি এটা সাউন্ড কোয়ালিটি অসম মানের ছিল। আপনারও ভালো লাগবে এটা। ডিসপ্লেটি যদিও কিছুটা ছোট, বাট সাউন্ড আর এমন চমৎকার একটা ডিসপ্লে মিলেমিশে এক অসম লেভেলের অভিজ্ঞতা দেবে। অলরাইট, এমন চমৎকার স্মার্টফোনের হার্ট হিসেবে থাকছে Dimensity 9300+। যদিও এটা কিছুটা পুরাতন চিপ। এটার আন্তঃতেজ কোডটা দেখেছেন, সেটা প্রায় 1.9 মিলিয়নের উপর আসছিল। এর মানে পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না। গেমিং করতে পারবেন একদম স্মুথলি। যদিও গেমের জন্য গেমাররা বড় ডিসপ্লে বেশি প্রিফার করে, তারপরে কম্প্যাক্ট হলেও গেমের জন্য পারফেক্টই বলা যায়। PUBG 90 FPS খেলতে পারবেন। আবার জেনশিন ইম্প্যাক্টের মতো হেভি গেমগুলো 58-59 FPS এমনটা আসছিল। এমনকি থার্মাল বেশ কন্ট্রোলেই থাকে। তাছাড়া এখানে 3830 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যেটা ভালো ব্যাপার। এখানে CPU স্টেবিলিটি স্কোর দেখতে পাচ্ছেন, ভালো স্কোর বলা যায়, 71% এর মতো। পারফরমেন্স নিয়ে আসলে কোনো প্রবলেম নেই মনে হচ্ছে। হ্যাঁ, আই ওন্ট সে ইটস ক্রেজি, তবে এটা ডিসেন্ট পারফরমেন্স দেবে এই প্রাইস পয়েন্টে। এত কিছুর মধ্যেও যে ব্যাপারটা ক্রেজি মনে হয়েছে সেটা হলো এটার ব্যাটারি। ভাই, 6500 mAh এর। ভাবা যায় এত কম্প্যাক্ট একটা ফোনে কিভাবে দিল এত বড় একটা ব্যাটারি। যাই হোক, সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। 1.5-2 দিন তো নর্মালি ব্যবহার করতে পারবেন। র্যাম অপশন 2টা পাবেন, 12GB এবং 16GB। আর স্টোরেজ অপশন 256 এবং 512GB। র্যাম টাইপ LPDDR5X আর স্টোরেজ টাইপ UFS 3.1। হ্যাঁ, এটা যদি 4.0 হতো তাহলে ভালো হতো, বাট দেয়নি তো, কি করার। চলুন এবার এটার ওএস নিয়ে বলি। এখানে পাচ্ছেন FunTouchOS 15, which is based on Android 15। 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট। হ্যাঁ, UI বেশ ক্লিন, তবে কিছু অ্যাপ আছে তাদের নিজস্ব, যদিও এগুলো চাইলেই কিন্তু রিমুভ করতে পারছেন। তবে চাইনিজ ভ্যারিয়েন্টে যে অরিজিন OS রয়েছে, আমার মনে হয় ওইটা যদি এতে ব্যবহার করা হতো তাহলে ফোনটি আরো বেশি চমৎকার হয়ে
হয়ে উঠতো। আশা করি ফিউচারে আমরা এটা পেয়ে যাবো। গাইস, এখানে কল আপনি রেকর্ড করতে পারবেন, কেননা ডায়ালার তাদের নিজেদের তৈরি। এছাড়া এআই ফিচার লাইক কল অ্যাসিস্ট, ট্রান্সলেশন এগুলো আর কি। সেন্সর সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, আর এগুলো কিন্তু একদম ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 7 রয়েছে, NFC সাপোর্ট রয়েছে, এমনকি ক্যামেরা মডিউলের এখানে এয়ার ব্লাস্টারের সাপোর্ট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ারও লাইট, যার টেম্পারেচার আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া ফোনটি 3টি কালার অপশন পেয়ে যাবেন, এগুলো হলো লাক্স গ্রে, অ্যাম্বার ইয়েলো ও ফ্রস্ট ব্লু। গাইস, এবার শুধু এটার ক্যামেরা নিয়ে বলি, ভাই এটার যে ক্যামেরা পারফরমেন্স, বিশেষ করে এই প্রাইস পয়েন্টে অসম লেভেলের। এটার ডায়নামিক রেঞ্জ সত্যি দারুণ ছিল। আর যদি পোর্ট্রেট শটের কথা বলি, তাহলে তো ভাই কথাই নেই। এটা এমন ভাবে সাবজেক্টকে সেপারেট করে যে বুকি ইফেক্টটা দেয়, দেখতে এতটা ন্যাচারাল যে আপনি এটা ফোন দিয়ে তুলেছেন না ডিএসএলআর দিয়ে সেটা বুঝতেই পারবেন না। ইটস কাট আউট খুবই পারফেক্ট ভাবে করতে পারে, এগুলো তো আপনাকে অবাক করবেই। আর যদি এটার ক্যামেরা সেটআপ নিয়ে বলি, এটার যে প্রাইমারি সেন্সর রয়েছে, এটা 50 মেগাপিক্সেলের সনি IMX 921 সেন্সর, সেকেন্ড সেন্সরটি টেলিফোটো, আর এটা 50 মেগাপিক্সেলের সনি IMX 882 সেন্সর, যেটাতে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং এই ছোট্ট সেন্সরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ফ্রন্টে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। এবার যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা টেলিফোটো এবং প্রাইমারি সেন্সর দিয়ে 4K 60 fps শুট করতে পারবেন, এমনকি এটা সেলফি ক্যামেরা দিয়ে 4K তে শুট করতে পারবেন। তবে শুধুমাত্র এর আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে 1080p 30 fps শুট করা যাবে। এখানে জাইসের অনেক ফিল্টার পেয়ে যাবেন, তাছাড়া 23, 35, 50, 85 এবং 100 মিলিমিটার এরকম মাল্টিফোকাল লেন্থে পোর্ট্রেট শট নিতে পারবেন। ক্যামেরা ফিচার্স নিয়ে বললে এখানে রয়েছে স্ন্যাপশট, নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো, ভিডিও, মাইক্রো মুভি মোড, হাই রেজলিউশন, প্যানোরামা, আলট্রা এইচডি ডকুমেন্ট, স্লো মোশন, টাইম ল্যাপস, এমনকি এখানে সুপারমুন মোডের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এছাড়া প্রো মোড, ফুড মোড, অনেকেই আছেন যার পিছনে ব্লার করে ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে পোর্ট্রেট ভিডিও মোড। মোড কথা যাই বলেন না কেন, তার প্রায় সবই রয়েছে এখানে। এআই ফিচারও কিন্তু প্রচুর রয়েছে। এই যেমন একটা ছবি তুললেন, এখন চাচ্ছেন এটার পজিশনটা বদলাতে, সেটা করতে পারবেন এআই ম্যাজিক মুভের মাধ্যমে। এছাড়া এআই ইরেজার বা কোনো ফটোকে আরো বাড়াতে চাচ্ছেন, সেটা করতে পারবেন এআই ইমেজ এক্সপান্ডারের মাধ্যমে। তাছাড়া এমন কিছু ফটো আছে যেগুলো জানালার গ্লাসের ভিতর দিয়ে তোলা, যার ফলে ওইখানে একটা রিফ্লেকশন চলে আসে। আপনি চাইলে কিন্তু এআই রিফ্লেকশন ইরেজারের মাধ্যমে ওইটা রিমুভ করতে পারবেন। ক্যামেরা যদি এক কথায় বলি, এটা এই প্রাইসে বেস্ট ক্যামেরা পারফরমেন্স দিচ্ছে। এবার আসা যাক এই চমৎকার ফোনের প্রাইসটা আসলে কেমন হবে। জানলে অবাক হবেন, এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 54,999 টাকা, যেটা টাকায় কনভার্ট করলে 77 থেকে 80,000 মধ্যে পড়ে। গাইস, এই ছিল আজকের ভিভো X200 FE এর ভিডিওটি। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, এটা সবখানে ভালো লাগবে, আর সত্যি তাই। তবে দুই একটা বিষয়, যেমন এটার আলট্রা ওয়াইড সেন্সরটি 8 মেগাপিক্সেলের না হয়ে 20 মেগাপিক্সেলের হতে পারতো, বা এটার স্টোরেজ টাইপ UFS 4.0 হলে কোনো প্রবলেম হয়তো ছিল না, বাট এগুলো এখানে নেই। তবে বাকি বিষয়গুলো ছিল অবাক হওয়ার মতো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।